বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই মাইক্রোস্কোপের কামার সম্পর্কে তো নিশ্চয়ই শুনেছেন। এটা এমন একটি শক্তিশালী ডিভাইস যা অনেক ছোট থেকে ছোট জিনিসকে অনেক বড় করে দেখাতে পারে, যা খালি চোখে দেখা একদম অসম্ভব। কিন্তু যখন এই জিনিসগুলোকে মাইক্রোস্কোপে দেখি তখন খুব সহজে দেখা যায়। কখনো না কখনো তো নিশ্চয়ই ইনজেকশন লাগিয়েছেন অথবা মশা তো প্রতিদিনের কামড় দিয়েছে, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ইনজেকশন দেওয়ার পর অথবা মশা কাটার পর আপনার ত্বক কেমন দেখা যায়? আপনি কি জানেন যখন একটা ছোট পিঁপড়াকে মাইক্রোস্কোপে দেখি তখন কেমন দেখা যায়? একটা ভয়ঙ্কর রাক্ষসের চেয়ে কোনো অংশে কম লাগে না। আবার করোনা ভাইরাস সম্পর্কে তো নিশ্চয়ই জানেন, যেটা এমন একটি ভাইরাস যা খালি চোখে কখনোই দেখতে পাবেন না, কিন্তু মাইক্রোস্কোপের সাহায্যে একেও খুব সহজে দেখতে পাবেন। জানেন কি একজন মানুষের অর্গাজমে নিশ্চিত ছোট ছোট স্পাম মাইক্রোস্কোপে কেমন দেখা যায়? যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা আজকে আমি আপনাদের পৃথিবীর এমন এমন সব জিনিস দেখাতে চলেছি যেগুলো মাইক্রোস্কোপে দেখার পর নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। আজকের এই ভিডিওতে খুব বেশি মজা পেতে চলেছে, তো লেটস গেট স্টার্ট। নাম্বার 1, ইনজেকশন ইন্টার দ্য বডি। ইনজেকশন দেওয়া যে কতটা ভয়ঙ্কর যারা আমার মতো আছেন তারাই জানেন। যে নার্স বা ডক্টর ইনজেকশন দেয় তাকে পৃথিবীর সব থেকে খারাপ মানুষ মনে হয়। কখনো না কখনো তো নিশ্চয়ই ইনজেকশন দিয়েছেন, না হয় মশা তো প্রতিদিনে কামড় দিচ্ছেই, দুইটাই আমাদের ত্বকের মধ্যে ঢুকে যায়। যখন এই ছোট সুইকে মাইক্রোস্কোপে দেখি তখন কত বড় দেখা যায় তা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ইনজেকশন দেওয়ার পরে অথবা মশা কামড়ার পরে যখন সেই ছিদ্র মাইক্রোস্কোপে দেখি তখন ঠিক এইরকম একটি গর্ত দেখা যাবে। দেখেছেন কতটা অদ্ভুত মনে হয়? নাম্বার 2, হিউম্যান বোনস। যখন মানুষের শরীরের কথাই উঠেছে তখন চলেন মানুষের হাড় হাড্ডিও দেখে নেই। আপনারা নিশ্চয়ই জানেন মানুষের হাড় কতটা মজবুত হয়। যখন আপনি আপনার হাড্ডিকে মাইক্রোস্কোপে দেখবেন তখন একদম শক হয়ে যাবেন। জি হ্যাঁ, হাড্ডি ভিতর থেকে একদম ফাঁপা। যখন একে মাইক্রোস্কোপের নিচে রেখে দেখা যায় তখন অনেক ফাঁপা দেখা যায়। এর আগে কি এটা জানতেন? কমেন্টে অবশ্যই জানিয়ে দিন। তো আপনি জেনেই গেলেন হাড্ডি ভিতর থেকে ফাঁপাই হয়, কিন্তু এরা শুধু মাইক্রোস্কোপে দেখা যাবে। ওয়েল, হাড্ডি ফাঁপা হওয়ার পরও খুব বেশি শক্তিশালী হয়, তবে না আমরা এত ভারী ভারী জিনিস তুলতে পারি। নাম্বার 3, করোনা ভাইরাস অন মাস্ক। করোনা ভাইরাস সম্পর্কে তো আমরা সবাই জানি, কেননা এই ভাইরাস অনেক ছোট হলেও পুরো পৃথিবীকে কি নাকানি চোবানিটাই না দিল। কিন্তু কখনো ভেবে দেখছেন করোনা ভাইরাস বাস্তবে দেখতে কেমন? এটা পরীক্ষা করার জন্যই করোনা পজিটিভ রোগীর মাস্ক নেওয়া হয়। এই মাস্কে অবশ্যই ভাইরাস থাকার কথা। মাস্কে ভাইরাস খোঁজার জন্য একে মাইক্রোস্কোপের নিচে রাখা হয়। যখন মাইক্রোস্কোপে জুম করতে থাকে তখন একদম শেষ প্রান্তে এই ক্ষুদ্র ভাইরাস দেখা যায়, যা একদম অদ্ভুত রকম লাগবে। নাম্বার 4, বল পেন। কলম আমাদের কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস তা আমরা সবাই জানি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কলম কিভাবে কাজ করে? আর আপনি কি কখনো কলমের বলকে মাইক্রোস্কোপে দেখেছেন যে ভাই কলমের বল দেখতে কেমন লাগে? আচ্ছা, যখন কলমের মুখকে মাইক্রোস্কোপের নিচে রেখে দেখা হয় তখন দেখা যায় কলমের মুখে ছোট্ট একটা বল, যেটা লেখার সময় কলমের সাথে সাথে ঘুরতে থাকে, কিন্তু এটা ঘোরা আমাদের চোখে পড়ে না। যখন আমরা কলম দিয়ে কোনো খাতায় লিখি এই বলটি ঘোরার ফলে কালি কাগজে লেগে যায় আর আমরা কন্টিনিউ লাইন দেখতে পারি। এই জন্য এর নাম বল পেন, কেননা বল ছাড়া এটা চলবেই না। দেখেছেন এত বড় কলমে এই ছোট্ট বলটার কতটা গুরুত্ব। নাম্বার 5, স্যান্ড। বালি কখনো যদি হাতে নিয়ে থাকেন তাহলে বুঝবেন বালু কণাগুলো সবগুলো একরকম মনে হবে, কিন্তু এটা কি সত্য যে সবগুলো বালু কণা সমান? যখন বালুকে মাইক্রোস্কোপের নিচে রেখে দেখবেন তখন একদম হয়রান হয়ে যাবেন। দেখে মনে হবে যেন মূল্যবান সব পাথরে ভরা, যা একদম ডায়মন্ডের মতো লাগবে। এগুলো জুম করার পর বিভিন্ন সাইজ আর বিভিন্ন কালারের পাথর দেখতে পাবেন, অথচ খালি চোখে শুধু মাটি আর বালুই মনে হবে, কিন্তু দেখতে এতটা সুন্দর যে কেউ আন্দাজে করতে পারবে না। নাম্বার 6, কোনো কাজ করার সময় যখন আপনার হাতে বা পায়ে কাটা পড়ে যায় তখন সেই জায়গা বেশ ব্যথা করে। কখনো কি এই কাটা মাইক্রোস্কোপের সাহায্যে জুম করে দেখেছেন? চলেন আজকে আমি আপনাদের দেখিয়ে দিই। যখন সেই জায়গা মাইক্রোস্কোপের নিচে রেখে দেখি তখন ঠিক এরকম দেখা যায়। মাইক্রোস্কোপের সাহায্যে এই ছোট কাটাকে অনেক বড় করেই দেখা যায়। যখন একটা সুই দিয়ে সেই জায়গার চামড়া একটু কেটে ফেলা হয় তখন মনে হবে যেন খুব ব্যথা হচ্ছে নিশ্চয়ই, কিন্তু না, একদম পেইনলেস মনে হবে, কেননা এতে স্কিনের উপরে খুব সামান্য অংশ কেটে যায়। কিছুক্ষণ পর যখন এর ভেতর থেকে কাটা বের করা হয় তখন ঠিক এরকম লাগে। নাম্বার 7, অ্যান্ট। আমরা সবাই পিঁপড়া দেখেছি। পিঁপড়াকে দেখে যতটা ছোট আর নিরহ বলে মনে হয় মাইক্রোস্কোপে দেখে ঠিক ততটাই ভয়ঙ্কর বলে মনে হয়, যেমনটা ঠিক এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেখেছেন পিঁপড়ার মুখটা কতটা আজীব আর ভয়ঙ্কর মনে হচ্ছে? পিঁপড়ার চোখ দেখেছেন একদম কালো মার্বেলের মতো মনে হচ্ছে। পিঁপড়ার এই মুখটি ইংলিশ মুভির ডেভিল বা রাক্ষসের মতোই মনে হচ্ছে। নাম্বার 8, হিউম্যান স্পার্ম। আপনি কি এর আগে কখনো পুরুষের শুক্রাণুকে এমন মাইক্রোস্কোপে দেখেছেন? এই মুহূর্তে স্কিনে মাছের মতো যেগুলো সাধারণ দেখছেন এগুলোই আসলে পুরুষদের শুক্রাণু। এগুলো যে কোনো একটি মানুষকে সৃষ্টির ক্ষমতা রাখে। পুরুষের মধ্যে এমন অসংখ্য শুক্রাণু রয়েছে যেগুলো প্রতি মুহূর্তে চলাচল করতে থাকে আর নতুন জীবন সৃষ্টির চেষ্টা করতে থাকে, একদম 3 ইডিয়টস মুভির মতো। নেক্সট, নাম্বার 9। এবারে এমন একটি জিনিস দেখাতে চলেছি যা এর আগে কখনো চিন্তাও করতে পারেননি, আবার আজ এটা দেখার পর সারা
জীবন চিন্তা করতে থাকবেন। আমাদের নখের মধ্যে কাজ করার ফলে যে এমন ময়লাগুলো জমে সেগুলো যদি মাইক্রোস্কোপে দেখা যায় তাহলে কেমন দেখা যাবে চলেন দেখে নেই। এই ময়লাগুলো বের করে মাইক্রোস্কোপের নিচে দেখলে ঠিক এমনটা দেখা যাবে। ও মাই গড, এসব কি দেখেছেন? জীবাণুগুলো একদম কৃমির মতো দেখাচ্ছে। এটা দেখার পরও কি আর কোনোদিন সাবান দিয়ে হাত না ধুয়ে খাবেন? তাহলে বলেন এখনো কি নখ বড় রাখবেন? এখনো কি সাবান দিয়ে হাত না ধুয়ে খাবেন? নাম্বার 10, একটা অর্ধশুকনো আপেলকে মাইক্রোস্কোপের নিচে ধরা হলো। তারপর যা দেখা যাচ্ছে সত্যি কেউ ভাবতেই পারবে না। দেখুন ছোট্ট ছোট্ট কত জীবাণু ঘুরে বেড়াচ্ছে। আজকের পর থেকে ভুলেও অর্ধেক পচে যাওয়া কিংবা কেটে যাওয়ার পর অনেকদিন ছিল এমন জিনিস কখনোই খাবেন না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি সামান্যটুকু ভালো লাগে এবং এই ভিডিও থেকে সামান্য কিছু শিখতে পারেন তাহলে প্লিজ এই ভিডিওতে একটা লাইক। পরবর্তীতে আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার।